ওয়েলকাম ওয়েটু কম্পিটিটিভ চ্যানেলে। আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি। সেটা হচ্ছে আর কবে মেধা তালিকা, কি বলছে কমিশন। আপার প্রাইমারি লেটেস্ট নিউজ আজকে। আপার প্রাইমারি যে 14,000 নিয়োগের কথা বলা হয়েছিল, যে মেধা তালিকা কমিশনকে পেশ করতে বলা হয়েছিল, বার করতে বলা হয়েছিল, সে বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলতে যাব। তো চলুন দেখা যাক ভিডিওতে কি বলা হয়েছে এই 14,000 শিক্ষক নিয়োগের উপরে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। প্রথমেই বলা হয়েছে যে এসএসসি শিক্ষক নিয়োগ দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়ে আদালতের ছাড়পত্র মিলেছে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। তবে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের মেধা তালিকার প্রকাশ নিয়ে কিছুটা দ্বন্দ্বে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর। এর ফলে মেধা তালিকা প্রকাশ করতে আরও কিছু সময় লাগতে পারে। এই মেধা তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট যে এই 14,000দের যে শিক্ষক নিয়োগে তাদের কাউন্সিলিংয়ের মাধ্যমে যে মেধা তালিকা বেরোবে, সে মেধা তালিকা প্রকাশ করতে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের এই মেধা তালিকা প্রকাশ করতে কিছু দ্বন্দ্বের মধ্যে পড়ে আছেন। কী দ্বন্দ্ব? বিকাশবাবু সূত্রে জানা গেছে বুধবার স্কুল সার্ভিস কমিশন এবং দপ্তরের মধ্যে একটি বৈঠক হয়। তাতে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে দেওয়া রায়ের ব্যাখ্যা হাইকোর্টের কাছে চাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ফলে চলতি সপ্তাহে মেধা তালিকা প্রকাশের কোনো সম্ভাবনাই নেই বলে মনে করা হচ্ছে। বিকাশ ভবনে ইতিমধ্যে কিন্তু একটা স্কুল সার্ভিস কমিশন এবং দপ্তরের মধ্যে কিন্তু বৈঠক হয়েছেন, যেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে দেওয়া রায়ের ব্যাখ্যা হাইকোর্টের কাছে চাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু চলতি সপ্তাহের মধ্যে মেধা তালিকা যে প্রকাশ হবে না বা মেধা তালিকার কোনো প্রকাশ হওয়ার সম্ভাবনাই নেই বলে কিন্তু মনে করা হচ্ছে। ঠিক আছে, আর কি বলেছে? আদালতের রায়ের ব্যাখ্যা অনুযায়ী 14,052 জন প্রার্থীকে কাউন্সিলিংয়ে ডাকা হবে, নাকি বিভিন্ন সামঞ্জস্য থাকা প্রার্থীদের বাদ দিয়ে 13,333 জনকে নিয়োগ করা হবে। এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। মেন দ্বন্দ্বটা হচ্ছে কমিশনের যে 14,052 জন প্রার্থীকে যে কাউন্সিলিংয়ের কথা বলা হয়েছে বা ডাকা হয়েছে, নাকি বিভিন্ন অসামঞ্জস্য থাকা প্রার্থীদেরকে বাদ দিয়ে 13,333 জনকে নিয়োগ করা হবে। এই যে এই দ্বন্দ্বটার জন্যই কিন্তু মেধা তালিকা প্রকাশ করতে পারছে না পর্ষদ। এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছে। কমিশন এই ব্যাপারে ইতিমধ্যে আইনজীবীর পরামর্শ নিয়েছে। কমিশন কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু আইনজীবীদের সঙ্গে একটা পরামর্শ নিয়েছেন। তবে অ্যাডভোকেট জেনারেল অসুস্থ থাকায় তিনি কিন্তু মেধা তালিকা প্রকাশ করতে পারেনি। এর আগে কলকাতা হাইকোর্ট রায়ের পরে কমিশন আত্মবিশ্বাস ছিল মেধা তালিকা প্রকাশ করে দেওয়ার ব্যাপারে। কমিশনের তরফে যে বার্তা দেওয়া হয়েছিল তাতে সপ্তাহ 2 আগে তালিকা প্রকাশ করার কাউন্সিলিংয়ে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিল যত দ্রুত সম্ভব মেধা তালিকা প্রকাশ করে দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। আগেই বললাম যে একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছিল। এই দ্বন্দ্বটা যতক্ষণ না পর্যন্ত কাটিয়ে উঠতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে শিক্ষক নিয়োগের ব্যাপারটা, এই 14,052 জন শিক্ষক কিন্তু নিয়োগ হবে না। আর কি বলা হয়েছে যে আদালতের নির্দেশ পরেও মেধা তালিকা প্রকাশ নিয়ে দেরি হওয়ায় চাকরি প্রার্থীরা কিছুদিন আগেই বিক্ষোভ দেখায় কমিশনের সামনে। ফের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে হবু শিক্ষকরা। এদিকে সুপ্রিম কোর্টে একটি মামলা রয়েছে। হাইকোর্ট রায়কে চ্যালেঞ্জ করে বেশ কিছু বঞ্চিত চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। বুধবার রাত পর্যন্ত খবর, হাইকোর্টে রায়ের ব্যাখ্যা চাওয়ার পক্ষে প্রাথমিক সিদ্ধান্ত হবে। তবে এই মধ্যে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। ফলে বলাই যায় আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে প্রক্রিয়া শেষ হতে আরও কিছু সময় লাগতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে
মেধা তালিকা প্রকাশ হতে দেরি হচ্ছে হবু শিক্ষকের কিন্তু স্বাভাবিক ব্যাপার। তারা এতদিন ধরে ওয়েট করে আছে, এতদিন ধরে তারা অপেক্ষা করে আছে যে তারা যোগ্য, তারা মেধা তালিকা প্রকাশ করুক, আমাদের কাউন্সেলিং করুক এবং আমাদের যার যেরকম যোগ্যতা সেরকমভাবে বিভিন্ন স্কুলে তাদেরকে চাকরি দেওয়া হোক, কিন্তু সেটা হচ্ছে না। ফলে তাদের মধ্যে কিন্তু একটা বিক্ষোভ থেকেই যায়, ঠিক আছে। তার মধ্যে আবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি কিছু চাকরি প্রার্থী, কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থী যারা বলছেন যে আমরা যোগ্য কিন্তু আমাদের চাকরি দেওয়া হচ্ছে না, তারা কিন্তু আবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। ফলে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটা কিন্তু মেনে নিতে হবে, তারা যদি সুপ্রিম কোর্ট কিছু যদি রায় দেয়। তো এই ক্ষেত্রে সত্যি একটা দুর্ভাগ্য আমাদের পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে শিক্ষক যারা হবু শিক্ষক আছে, যে তারা এত দিন ধরে অপেক্ষা করে যে শুধু তাদের যোগ্যতা বিচারের জন্য, তাদের যে যোগ্য সেটা প্রমাণ করার জন্য তারা কিন্তু এত লড়াই করছে যে আমরা যোগ্য, আমাদেরকে আমাদের চাকরি দিন। এক একটা শিক্ষকের যে কত বছর এইভাবে কেটে যাচ্ছে তা বলাই যায় না। ফলে আমরা চাইব যে মহামান্য বিচারপতি তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিন, তিনি তার সুস্থতা কাম্য করে তিনি সুস্থ হয়ে তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিন, যার ফলে এই 14,052 জন যারা শিক্ষক আছে তারা যেন নিজের কাজে নিজেদের চাকরির মধ্যে প্রবেশ করতে পারে। সেরকমই একটা আশা আমরা মহামান্য বিচারপতি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশা করি, বা এটা আমাদের কাম্য। যারা এই মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে একটা কথা আমার বলার, যে ধৈর্য হারাবেন না, ধৈর্য হারিয়ে গেলে কিন্তু যুদ্ধ চলে না। তাই ধৈর্য ধরে রাখুন, জয় নিশ্চিত আপনাদেরই হবে। তো চলুন আজকের এইটুকুনি ভিডিও, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। যতক্ষণ যারা পড়াশোনা করছো চাকরির জন্য, তারা পড়াশোনা করো মন দিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে।